গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শনিবার। তো শনিবার মানে সকাল থেকে পড়াতে আরম্ভ হয়ে গেছে। 6:45-র মধ্যে ছোড়া চলে এসছে ওদের কাজ দিয়ে। আমি এলাম একটু চা খেতে হবে। তো আমার সামনে এরা দুজনে উঠে পড়েছে। গুড মর্নিং দুজনেরই গুড মর্নিং। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। খেলা যেতে পারলাম না, বৃষ্টি পড়লো। আজকে সকালে একটু বৃষ্টি পড়ছিল, তাই ও খেলতে যেতে পারলো না। এই বৃষ্টিটা এত লেগেছে না, ওর সবচেয়ে প্রিয়। একটু খেলে ওর মনটা শান্তি হয় বা সারাদিনটা ভালো যায়, সেটাই ওর হয় না। তো চলুন চাটা দেখি। তিনজনে চা নিয়ে প্রত্যেকদিন চলে এসেছি। সকালবেলাটা চাটা দিয়ে শুরু হোক। চলুন, তারপরে আবার দেখা হবে। চলে এলাম দুপুরে লাঞ্চ নিয়ে। ভাত করেছি, মাছ ঝাল করেছি, আলু ভাজা গুড়ি গুড়ি করেছি, মানে কুচি কুচি আলু ভাজা, আর ডাল, এখানে পোস্ত, আলু ভাতে, আর আবার ছেলের ডিম সেদ্ধ। এই দিয়ে আজকে দুপুরটা লাঞ্চটা আমাদের হয়ে যাবে। বাবু বসে পড়ো। বসছি মা। চুল ফুল আজ না চুল। আজকে পুজোর চুল কাটা হয়ে গেছে। একটু নিচে গেছিলাম, একটু দরকারি ছিল আমার, একটু দরকারি ছিল, এই জন্য যেতে হয়েছিল কিছুটা। পুজোর চুলটা কাটিয়ে এসেছে। আমার গা খালি। ওটা কি হয়েছে? মুখে লেগে খাচ্ছি তো। তোমার রান্নাটা ভালো হয়েছে, রান্নাটা ভালো হয়েছে তাই খেয়েছি। কিছু চাল করতে যাচ্ছিলাম, একটু আগে গা খালি করে থাকতে নেই। কিভাবে বল। হ্যাঁ, আজকে চুল কেটে কেমন লাগছে বলুন তো? একদম ফ্রেশ, একদম ফ্রেশ। জানি যাচ্ছি, তার আগে একবার দেখে গেলাম। আলুটা খাচ্ছিলাম, আলু ভাজাটা। আমার ওয়াইফের রাগ হচ্ছে যে তুমি গা খালি করে এরকম ভাবে কেউ আসে? এই নিচে একটু গেছিলাম, একটু কাজ ছিল, সব প্রবলেম হয়েছে একটু ফ্ল্যাটের জন্য। বলো, ফ্ল্যাটে কি প্রবলেম হয়েছে? ফ্ল্যাটে হচ্ছে এই আদি, যে আমার ভাইটা যে আমার সাথে খেলে, তার আপনারা দেখেছেন তাকে, তার দিদির সাইকেলটা চুরি গেছে। এবার পুলিশের জন্য এসেছিল, পুলিশ সব তরফ নিয়ে গেল। পুলিশের সাথে কথাও হলো আমার অনেকক্ষণ ধরে। বললাম ব্যাপারগুলো কি কি দরকার। এর আগেও তো হয়েছে তো। আমার সাইকেলটাও গেছে একবার। এই নিয়ে আমাদের ফ্ল্যাট থেকে 4টে সাইকেল চুরি গেল। এবার সাইকেল চুরি আছে, ঠিক আছে, এবার সেটা কিছু করার নেই, খুবই দুঃখজনক। কিন্তু কারোর বাড়ি চুরি হবে না, সেটাও একটা যেন ফ্ল্যাটে দেওয়া দরকার। কি বলে, তালা বা গেট কিপার অরিজিনাল মতো চালিয়ে যাচ্ছি তো। আবার কি আছে, তেল মেখে চান করতে যাচ্ছি, এই জন্য লাগবে। এটাই একটু ওই নিয়ে কথা হচ্ছিল। নিচে জিন্স কর্নার জায়গায় ছিল, এখানে সব কথাবার্তা হলো। স্যার, এই পুলিশরা এসেছিল, মানে যে ওসি বলে না তাকে, যে থানার হেড, হ্যাঁ ওসি এসেছিলেন, তার সাথেও কথা হলো। ওনাকে বললাম ব্যাপার, উনি দেখছেন, বললেন। আর আমাদের ব্যাপার ফ্ল্যাটের নিয়েও বললাম এই ব্যাপারে। এবার বললাম তালা দেওয়া হোক, তালা দেওয়া ওটা যেন হয়। এবার যা হবে কমিটি, যা মিটিং, ফ্ল্যাটের যা মিটিং হবে সেটাই। এবার ওটা তো আমার কিছু করার নেই, ওগুলো বাবাদের ব্যাপার, মিটিং ফিটিং কমিটি। কিন্তু আমি এবারে গিয়ে মিটিং আমি বলবো এটা দরকার, নাহলে এটা খুবই দুঃখজনক। কেন কি ফ্ল্যাটে সাইকেল চুরি যাওয়াটা খুব কষ্ট হয়। যার না, সব থেকে আগে একটা যেটা হলো, তো চটি চুরি গেল ভালো, টুকটাক হচ্ছে, ঠিক আছে। চলুন, যা হবে আপনাদের অবশ্যই জানাবো। আজকে বিকেলবেলা আমার পড়ানো শেষ হয়ে গেলে এবং স্টুডেন্টের বাড়ি থেকে ফেরার সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। অনেকদের বাড়ি ফেরার সময় আমরা কিন্তু অনেকদের বাড়ির সামনে প্রচুর হাঁটুতে জল নেমে যায় বলে বৃষ্টির মধ্যে আমি আমার হাজবেন্ড দুজনে কিন্তু বেরিয়েছিলাম। তাহলে মেন রোড দিয়ে হলে জলটা রাস্তায় জল, বৃষ্টিতে ভিজে ছাতা মোবাইল নিয়ে রাস্তাটার কি অবস্থা, প্রচুর জল। যেদিকেই যাচ্ছি দেখতে পাচ্ছেন একদম এইভাবে যেতে হচ্ছে, রাস্তা পুরো জল। যেখানে যাচ্ছি মোটামুটি একেবারে কবজির জল, গাড়ি যাচ্ছে পুরো ছিটকে আমার গায়ে। আমাকে তো চান করতে হলেই বাড়িতে, কিন্তু এইরকম একটা পরিস্থিতির মধ্যে আলাদা রকম একটা অনুভূতি কষ্ট করেই। কিন্তু এই যে একটা জীবনে যেটা ভাবাই যায় না, রাস্তার মধ্যে এরকম বৃষ্টি পড়ছে, এইরকম বৃষ্টি মুষলধারে বৃষ্টি। মোটামুটি 5টা থেকে আমরা দুজন 6:30 থেকে 6:30 পৌনে 7টা অবধি এক নাগানে বৃষ্টি। তারপরে একটু বৃষ্টিটা কমেছিল, কিন্তু তা বলে ওই যে মুষলধারে বৃষ্টি, রাস্তা তো পুরো একদম ড্রেন, আর রাস্তা কিছুই বুঝতে পারা যাচ্ছিল না। খুব সাবধানে আস্তে আস্তে কিছু কিছু জায়গায় একটুখানি জল কমছিল, বেশিরভাগ জায়গাটায় খাদিনা মোড় থেকে টোলা ফটক ছুরিপাড়া হয়ে একদম আমাদের ঘড়ি মোড় অব্দি ভালোই। আমি আমাদের অবস্থা যদি দেখাতে হয়, রাস্তার অবস্থা দেখাচ্ছি আমি। এইরকম মুষলধারে বেগে আমি আমার হাত জায়গায় দাঁড় করাবি, বাইকের পেছনে বসে আছি। এইরকম মানে পরিস্থিতি এই প্রথম করলাম, যেটা আপনার দাঁড় করিয়ে দিবি শেয়ার করার চেষ্টা করছি। তবু ছাতা নিয়ে মোবাইল তবু ভিড়ে যাচ্ছে। এইরকম পরিস্থিতিটা আপনাদের না দেখিয়ে পারলাম।
দেখুন কিরম জল, পুরো দেখেছেন এগুলো হচ্ছে খাদিনা মোড় আমাদের থেকে বাইক ফেরার নিয়ে সময় চলে যাচ্ছি। আপ টু বনকলতলা থেকে ভাবা যাচ্ছে না এইরকম আজকে জল, কিরম পুরো পরিস্থিতির মধ্যে রাস্তার যাচ্ছি, মাঝখানে। মুষলধারে বৃষ্টি পড়ছে। মানে এইরকম আর পরিস্থিতি এই মানে একটু বৃষ্টির অন্যরকম। মধ্যে যে দেখতে চারিদিকে পাচ্ছেন, পুরো জল, এমন কোথায় একটা drain, জায়গা দিয়ে কোথায় ভাবলাম বা যাবো রাস্তা না, কিছুই বোঝা কিন্তু যাচ্ছে না। চারিদিকে একদম বন্যার একদম মতন জল। খুব সাবধানে বলছিলাম করার আমার নেই, হাজবেন্ডকে, ভিজতে ভিজতে আস্তে এখন আস্তে চলছি। চালাও। আজকের সামনের দিনটা গাড়িগুলো পুরো মনে যখন রাখার আসছে না মতন, তাদের পুজোর আগে এরকম মানে একটা চাকার ওয়েদারের মধ্যে দিয়ে জল যাচ্ছি। আমার মাথা পর্যন্ত উঠে তো যাচ্ছিল। এসে তো আমাকে স্নান করতে হয়েছে, এটা পরের কথা, কিন্তু এই জিনিসটা আমি এই জীবনে একটা আলাদা রকম ফিল করলাম, যা কোনোদিনই করিনি। মোবাইলকে ঠিক করে ধরতে পারছি না, এত বৃষ্টি ছাড়। এটা ধর, এটা ধর, সামনে গাড়ি এলে না কিছু দেখতে পাচ্ছি না, এমন ভাবে গাড়িগুলো আসছে, তারাও রানিংয়ে চলে যাচ্ছে। একদম ভিজে গিয়ে চুল টুল ভিজে, তাও গোট পাকিয়ে রেখেছি, কারণ চানটা করেই নিয়েছি, একটু বাদে পড়াচ্ছিলাম, চলে গেলে তারপরে করব। দেখালাম তো সন্ধেবেলা আমরা কি পরিস্থিতির মধ্যে দুজনে ফিরেছি, প্রচুর বৃষ্টি পেয়েছি, তো এসে তাড়াতাড়ি করতে পারিনি। হ্যাঁ, আর সবচেয়ে বড় পাশে বড় বড় গাড়িগুলো যখন যাচ্ছে না, সেই গাড়িগুলো একদম জল ছিটিয়ে একদম মাথা থেকে পা অবধি পুরো ভিজিয়ে দিচ্ছে, যেটা নতুন এক্সপিরিয়েন্স লাগলো। একদম বেশ অন্য রকম, নোংরা সারা গায়ে ভরে যাচ্ছে, আর গাড়ি জলের উপর দিয়ে, আর গাড়ির জলের মধ্যে এসে ভালো করে সাবান দিয়ে ফ্রেশ হলাম, যা কোনো দিনই ওই সময় করি না। পুরো শ্যাম্পু দেখেছেন একেবারে করে ফেলেছি, একেবারে ভালো করে। জানা এই অবস্থার মধ্যে, যে পরিস্থিতির মধ্যে এসেছি, না করলেই ভিজে গেছিলাম, তো জ্বর আসতো। চলুন চা নিয়ে চলে এসছি, কাপ চা এবং আদা দিয়ে একদম কাড়াক করে নিয়ে এসছি। ওইটাই আমার ওষুধ। তো চলুন চাটা একটু খেয়ে নিই। পড়াশোনা আজকে লাস্ট দিন, সব কমপ্লিট। এখনও বৃষ্টির মধ্যে বাবারা নিতে আসেনি, মারা নিতে আসেনি, সব হই হই করছে। আমার ছেলে ওদের সঙ্গে বসে আছে, সব পাঞ্জা খেলা হচ্ছে, কার হাতে কত জোর এটা হচ্ছে তিনজনের মধ্যে। চলুন একটু চাটা খেয়ে নিই, তারপরে আবার রাতে কথা হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিকেন ভাজি, সন্ধ্যেবেলা দু একটা খাবো, আর বাদবাকিটা চিলি চিকেনের মতন করে নেবো। তো ভেজে তুলি, তারপর আপনাদের দেখাবো। এটাকে আমি কি বলে, কর্নফ্লাওয়ার, ডিম, নুন আর একটু আদা কুচি, আর হচ্ছে যে একটু তেল দিয়ে, আর ওটা যেন কি সোয়া সস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা। হ্যাঁ, সকালবেলা মাখিয়ে রেখেছিলাম। আর এবেলা কিন্তু এখন রাত্রেবেলা, কারণ সারাদিন আজকে আমরা প্রচুর পড়ানো ছিল, পরীক্ষার পুজোর শেষ দিন, আজকে লাস্ট সবাইকে পড়ালাম, কালকে আবার লাস্ট পড়ানো আছে, তো ওই জন্যেই। তো চলুন ভেজে নিই, তারপর আপনাদের সাথে দেখাচ্ছি। এতে দেওয়া আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, মানে লাল ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম, রেড আর গ্রিন ক্যাপসিকাম দিয়েছি, আর কাঁচা লঙ্কা কাটা আছে, আর একটু আদা কুচি, একটুখানি হচ্ছে রসুন কুচি। এটা দিয়ে ভালো করে ভেজে, আর এদিকটা দেখো, এদিকটা আমি হচ্ছে এখানে টমেটো সস, সমস্ত সস এখানে দিয়ে রেখে দিয়েছি, একটু গরম করে এর মধ্যে দিয়ে দেবো। চলে এলাম বন্ধুরা ডিনার নিয়ে। দেখলেন তো, একটু চিলি চিকেন মতন করলাম ছেলেটার জন্য। বাসায় চলে এসছে আরেকজন, টাইম হয়ে গেছে, খাবে, কাল সকালে খেলতে যাবে। তো পুজো চলে এসছে, পড়ানো আজকে লাস্ট হয়ে গেছে। তো আর ও হ্যাঁ, চুল কেটে সকালে বলেছি তো, আর হয়ে গেল। সবাই খুব খুশি, ছুটি এখন পাবে, পুজো আনন্দে আছে, বেশ ভালো। তবে আজকে সন্ধ্যেটা যে বৃষ্টি পেয়েছি, অনেকদিন বাদে এরকম মুষলধারে বৃষ্টিতে পেলাম, এবং ভেজা প্রচণ্ড, পুরো কাকচান করে গেছি। দেখছেন এখনও চুলের অবস্থা খারাপ, আর দুজনে মিলে ভিজতে ভিজতে সেই এই পথ যদি না শেষ হয়, এরকম একটা ফিলিংস নিয়ে চলে এলাম। আর রাস্তায় একদম হাঁটু অব্দি জল, গাড়িটা নিয়ে আসছি, ভাবছি এই গাড়ির মধ্যে যদি জল ঢুকে যায় তো ব্যাস, বন্ধ হয়ে গেলে ঘরে দাঁড়িয়ে পড়তে হবে। ঠাকুরের আশীর্বাদে ভিজতে ভিজতে চললাম, বেশ অন্যরকম আজকে একটা অনুভূতি সৃষ্টি হলো। তা চলুন আর দেরি না করে খাবার দাবার টপ দেখিয়ে দিই। বলে ফেলো, হ্যাঁ এটা আমার, এগুলো সব তোদের নয়, এগুলো সব আমি খাবো, তোরা কিছু নয়। তো যেটা চলে এলাম খাবার দাবার নিয়ে, হয়েছে রুটি করেছি, আর এই তো একটুখানি চিলি চিকেন করেছি এটার মতন, আর শসা পেঁয়াজ রাত্রিবেলা রোজই কাটা হয় অল্প করে,
ছেলেটার জন্য আরোবেলার মাছ আছে, পোস্ত আছে, ভাত আছে, যেটা আমি খাবো। আমার এইসব কিছু পছন্দ না, ভাত হলেই আমি একটু ভাত ভক্ত। তো চলুন, ব্লগটাকে আর বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। কালকে ব্লগটা আশা করি একটু অন্যরকম হবে, আশা করছি। তো আজকের মতন এইটুকুনি। গুড নাইট, টাটা। গুড নাইট।